মনে রাখবেন, we have a plan. We have a plan for the people and for the country. ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। দেখেছেন কি ভয়ঙ্কর অবস্থা? জিন্দগিতে দেখেছেন এই অবস্থা হয়েছে বাংলাদেশে? কখনো দেখেন নাই। পাঙ্গুল্যান্ডের তেল মন্ত্রী টুকু ভাই কইছে কোন গাড়ি কি তেলের অভাবে বন্ধ হয়েছে? কারো গাড়ি কি তেলের অভাবে বন্ধ হয়ে গেছে? আমাদের যে ছুটি ঈদের মধ্যে যে সব দেশের বাড়িতে গেল, কোন বাস কি তেলের অভাবে বন্ধ ছিল? টেনশন তো করলে আমরা তো বসে আছি, আমরা কাজ করতেছি। আমরা আরেকটা জিনিস দেখেন, এইটা সাহেব ছবিটা দেখান, পিছেরটা আগে দেখানো লাগবে। না না, যা ভাবছেন তা না। উনি ইন্ডিয়ার কোন মন্ত্রী না, বাংলাদেশ সরকারের একজন মন্ত্রী। তবে কৃতজ্ঞতা বলে একটা ব্যাপার আছে না, এই আর কি। উনি কয়েকদিন আগে ইনকিলাব জিন্দাবাদ আজাদি এই সমস্ত শব্দ নিয়ে ঘোরতর বিতৃষ্ণার কথা জানাইছিলেন তিনি। উনি এখন নিজের মন্ত্রণালয়ের অফিসে একদম মাথার উপরে ইন্ডিয়া নিয়ে বসে আছেন, দেখি চাও, একদম পেয়ারে ইন্ডিয়া। এখন টুকু ভাই কবি পিনাকি তুমি আমার পিছে এঙ্কাই করে লাগলা। টুকু ভাই, এটা রাজনীতি। টুকু ভাই, এইখানে আমাদের ব্যক্তিগত কিছু নাই। আপনার রাজনীতি আমার বিরুদ্ধে মানে আপনি আমার পলিটিক্যাল অপোনেন্ট, কোনো খাতির নাই। আপনিও আমারে খাতির করেন না রাজনীতিক ইস্যুতে, কোনো অসুবিধা নাই। আল্লাহর কি কাম! এরপরে দেখা গেল তেলের অভাবে বন্ধ হয়ে গেছে পুলিশের গাড়ি। পুলিশ ঠেলিচ্ছে ঠেলিচ্ছে ঠেলিচ্ছে। দেখেছেন, বিয়ে করতে যাইতেছে, দেখেন ঠেলিচ্ছে গাড়ি। দেখেন রাজবাড়ির পাংশায় বিয়ে করতে এসে বিপাকে পড়লেন বর। আমি বিয়ে করতে যাচ্ছি, তেল নেই, এখন তেলের জন্য ওয়েট করতেছি। এই জায়গায় তেল দেবে, তারপরে এই জায়গাতে আমরা যাবো। তেল দেওয়ার পরে তেল না হলেই আমরা বিয়ে করতে পারতেছি না। বিয়ে করতে গিয়ে পুরো এনার্জি গাড়ি ঠেলতে যদি শেষ দিয়ে ফেলে তাহলে তো মহা বিপদ, তাই না? আর সমঝোতা উজির করছে, কোন পাম্পে গিয়া তেল পেতেছে না, আমার কন আমি ব্যবস্থা করবো। তেল পাচ্ছে না, আমাকে বলেন কোন পাম্পে গিয়ে পর্যাপ্ত তেল পাচ্ছে না? মালিক সমিতির নেতারা এখানে আছেন, বিচ্ছিন্ন ভাবে না, আপনাদের সমিতির নেতারা এখানে আছেন, আমাকে জ্ঞাত করেন, তেল দেওয়ার দায়িত্ব আমার। পাচ্ছেন? হ্যাঁ, ঠিকই কইছে। ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতার দিকে মনে হয় বেশি তেল জমিছে, তাই ওর আগুন দিলে শুয়ে শুয়ে পড়বি তেল। হ্যাঁ, বুঝি চাও? মির্জা ফখরুল আবার দুঃখ কইয়া কইছে যে বিএনপি যখনই ক্ষমতাতে আসে তখনই একটা করে ঝামেলা আসে। দেখেন, বিএনপির গভর্নমেন্টে যখনই আসে তখনই একটা করে ঝামেলা আসে, এর আগেও দেখা গেছে। এবার তো বড় এসছে আপনার ইরান যুদ্ধ, এই যুদ্ধের ফলে যে আপনার তেলের দাম টাম বেড়ে গিয়ে তো বড় রকমের সমস্যা তৈরি হয়েছে। এরা রাষ্ট্র চালিতে এসছে নাকি শুকু খাইতে এসছে? ইলেকশন করে দেওয়ানা হয়ে গেছিল, তারপরে ইন্ডিয়ার আমেরিকার আশীর্বাদ নিয়ে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসিকে দিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতাতে এসেছে। এখন কান্দ কেন বাবা? কাইন্ডা সারা জীবন যাবে। 1 মাসে তো বেড়া ছাড়া করে ফেলিছেন মির্জা সাহেব, আরো হবে বেড়া ছাড়া। কয়ে রাখলাম, লিখে রাখেন। ঝামেলা ছাড়া কোনো রাষ্ট্র আছে? দুনিয়ার কোন সরকার আছে বা ছিল যার এক বা একাধিক ঝামেলা সামলাইতে হয় নাই? সেই জন্যই তো রাষ্ট্রে আসে, ক্ষমতায় আসে। হাসিনারে কোভিড আর তারপরে ইউক্রেনের যুদ্ধ মোকাবেলা করতে হয় নাই। এদের রাষ্ট্র চালানোর কোনো ইচ্ছা নাই। আসছিল ক্ষমতা উপভোগ করতে, সেটা উপভোগ করতে পারিচ্ছে না, তাই তার মহা আফসোস। এর মধ্যে খবর হয়েছে জ্বালানি আমদানিতে অতিরিক্ত খরচ হবে প্রায় $5 বিলিয়ন। হাতে একেবারে হারিকেন বিএনপি রেজিমেন্ট। যাও আরো ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা যাও, ওই পাপের প্রাশ্চিত্য করাই নেবে খোদা তালা। এইভাবে কয়ে দিলাম। এরা বুঝেই না সংকট কেন, আর এরাও বুঝে না কেমনে এই সংকটটা কাটানো যাবে। তাহলে এই সংকটটা হলো কেন, এটা আমাদের বোঝা লাগবে, তাই না?
তাছাড়া ধূর পাঠাবি আমাদেরকে। আসেন আমরা দেখি সংকট কেন হইল। কারণ বাংলা লুথার কিং এর প্ল্যান আছে। মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অ্যান্ড ফর দ্য কান্ট্রি। ইনশাল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। এই প্ল্যানই এই দুর্ভোগের কারণ। And আমার ক্ষুদ্র ভাতার ভগিনীরা কবে, দাদা আপনি বিএনপি কে দেখতে পারেন না তাই ইনকা করে করছেন। দেখতে পারি না, কথা সত্য, কিন্তু আমি যে বিএনপির সমালোচনাগুলো করি সেগুলো তো হুদাই করি না। আজকের ভিডিও দেখলে বুঝতে পারবেন যে এই জনদুর্ভোগের সবচেয়ে বড় কারণ বাংলার লুথার কিং এর প্ল্যান, বাংলার লুথার কিং নিজে। এখন তারেক রহমানের চাকর বাকররা এসে কইতে পারে এটা কি শুধু বাংলাদেশে হইতেছে, ফ্রান্সে হইতেছে না? ভাবখানা মন ওরা সকাল বিকাল আইফেল টাওয়ারের নিচে বসে নাস্তা করে। জি না, ফ্রান্সে বাংলার লুথার কিং আর বাংলার লুথার কিং এর উজির বাহিনীর মতো ফার্স্ট ক্লাস গেজেটেড ভালচুন মন্ত্রী নাই। তাই ফ্রান্সে এই ঘটনা ঘটে নাই। আসেন দেখে নেই কোন কোন রাষ্ট্রে এই তেল নিয়ে সমস্যা হইতেছে আর কেন হইতেছে। যে যে দেশে ক্রাইসিস হইতেছে সেই দেশগুলোতে বাংলাদেশের মতো একই কারণে ক্রাইসিস হইতেছে। মানে বাংলাদেশ যেই কারণে ক্রাইসিস, সে একই কারণে ক্রাইসিস। প্রথমে শ্রীলঙ্কা, সেখানে সরকার রেশনিং করছে তেলের, তারপর আরো কড়াকড়ি করছে, এমনকি গাড়ির নাম্বার প্লেটের জোর বেজোর সংখ্যার ভিত্তিতে ফুয়েল দেওয়ার নিয়মও করছে। এই জন্যেই লাইন বেরিয়েছে, হাহাকার হয়েছে। বাংলাদেশের মতো পলিসি। তারপরে স্কুল, বিশ্ববিদ্যালয়, সরকারি অফিস বন্ধ রাখার মতো পদক্ষেপও নিছে ফুয়েল বাঁচাইতে, তেল বাঁচাইতে। যদিও আমাদের মতো লাইন না, ছবি দেখেন রয়টার্সের ছবিতে, বুঝেছেন, কিন্তু পলিসি এক। এরপর কেনিয়াতে সমস্যা হচ্ছে, তবে রয়টার্স কইছে মাত্র 20% আউটলেট এটা সমস্যা হয়েছে। এখানে ইন্ডিপেন্ডেন্ট রিটেলার এরা সংকটের কথা বলছে, শর্টেজের কথা বলছে, আর দাম নিয়ন্ত্রণে রাখার কারণে পাম্প লেভেলে চাপ বাড়ছে। মানে বাংলাদেশের মতো এখানে পলিসি, বুঝেছাও। এরপরে কম্বোডিয়া, এইখানে পাম্প বন্ধ হয়েছে। 18 মার্চে রয়টারের রিপোর্ট অনুসারে এক সময় এদের প্রায় 1/3 পেট্রোল স্টেশন বন্ধ হয়ে গেছিল। পরে সিঙ্গাপুর আর মালয়েশিয়া থেকে সাপ্লাই আনায় সেটা কমানো হয়েছে। দেখেছাও, দেশগুলো দেখো, দেশগুলো সব মার্কা মারা একেবারে। তাহলে বাংলাদেশ, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, কেনিয়া এই দেশগুলোর মতোই তাহলে একটা বাংলাদেশ। অস্ট্রেলিয়াতে শর্টেজের পকেট দেখা গেছে, বিশেষ করে নিউ সাউথ ওয়েলসে 24 মার্চের রিপোর্টে বলা হইতেছে যে 51টা সার্ভিস স্টেশন পুরোপুরি ফুয়েল শূন্য হয়ে গেছে। 51 মাত্র। আরো বহু স্টেশন ডিজেল ছাড়া চলতেছে, মানে অন্য ফুয়েল আছে কিন্তু ডিজেল নাই। মাত্র 51টা পেট্রোল স্টেশন, আমাদের মতো সারা দেশ না। তবে একই সময় ফেডারেল সরকার বলছে যে ন্যাশনাল সাপ্লাই এটা স্টেবল আছে, অর্থাৎ ওইখানে ব্যাপারটা এখনো বাংলাদেশ স্টাইল এর মতো সারা দেশব্যাপী এরকম প্যানিক তৈরি হয়ে যায়নি। বরং এটাকে বলা যেতে পারে আঞ্চলিক সমস্যা আর কি, রিজনাল ডিসরাপশন বলা যেতে পারে। ভারতের গুজরাটেও লম্বা লাইন দেখা গেছে, সেটা মূলত গুজবের কারণে প্যানিক হয়েছে, সেই জন্য কিনতে গেছে তেল, এই জন্য হয়েছে। কয়েক ঘন্টার কিউ হয়েছে, কিন্তু সরকার এবং তেলের কোম্পানিগুলো বলছে সাপ্লাই নর্মাল ছিল। তার মানে শ্রীলঙ্কা, কেনিয়া, কম্বোডিয়া, অস্ট্রেলিয়ার কিছু অংশ, এমনকি ভারতের কিছু শহরে তেলের জন্য লাইন দেখা গেছে এবং সাপ্লাইয়ের কিছু ডিসরাপশন হয়েছে। কিন্তু বাংলাদেশ আর শ্রীলঙ্কার ক্ষেত্রে আজ তেলের জন্য মানুষ লম্বা লাইনে দাঁড়ায় আছে, ঘন্টার পর ঘন্টা। হাহাকার, উৎকণ্ঠা, গুজব, পাম্পে ঠেলাঠেলি। আর এই দৃশ্য দেখা তারেক রহমানের চাকর বাকররা আপনাকে বোঝাইতে চাইবে, দেখেন না মধ্যপ্রাচ্যে যুদ্ধ, হরমুজে টেনশন, সংকট তো হবেই না। পত্রিকা বলে জ্বালানির চাপ, মন্ত্রী বলে সংকট নাই। আর তারেক রহমানের চাকর বাকররা বলে সারা দুনিয়ার সংকট, তাই বাংলাদেশেও সংকট। মানে এরা কি বলবে সেটাও এরা ঠিক করতে পারে নাই, যা মাথায় আসতেছে সেটাই কয়ে দিতেছে। মানে কোনোভাবে কোনো বিরোধিতা আসলে সেখানে এসে একটা যুক্তি দিয়ে দেবে, কিন্তু এই যুক্তির আগা মাথা নাই কোনো। রয়টার্স নিজেই বলছে যে মূল সমস্যা হইতেছে প্যানিক বাইং, তাই ফুয়েল রেশনিং পর্যন্ত করতে হয়েছে। মানে তেল আসা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি, কিন্তু মানুষ আতঙ্কে বেশি কিনতে ঝাঁপায় পড়ছে। এটা সরকারের কথা, মানে বিএনপি সরকারের কথা, মানে বিএনপি রেজিমের কথা। তাইলে তারেক রহমানের চাকর বাকররা কেন বলে সংকট হবেই? মানে এরা কোনোভাবে এই রেজিমের কোনো ক্রিটিসিজম করতে দেবে না, অথবা এদের মন্ত্রী যেটা বলতেছে সেটাও তারা শুনে না। যেভাবেই হোক সমালোচনা বন্ধ করতে হবে। আমি কিছু লিখলে একদম ঝাঁপে পড়ে আসে কমন বক্সে। এই জন্যই বলি এরা চাকর বাকর, এরা রাজনীতি করতে আসে নাই। যুদ্ধ মধ্যপ্রাচ্যে, এখন প্রশ্ন হইল বাংলাদেশ কি শুধু মধ্যপ্রাচ্য থেকে তেল আনে? না। তাইলে মধ্যপ্রাচ্যের সমস্যা হলে কেন বাংলাদেশের সংকট হবে? আমারে বুঝান। আমাদের বাংলাদেশের পুরা তেলের ব্যবস্থাপনাটা বুঝে দেখতে হবে। তাইলে আমরা বুঝবো কোথায় এই সমস্যা। আর এই রেজিমের চাকর বাকরেরা আমাদেরকে দূর পাঠাইতেছে। তাহলে প্রথমে আমরা বুঝে নিই কই কই থেকে আমাদের তেল আসে।